দর্শক দেখেন, আমরা একটা ভয়াল পরিস্থিতির মধ্যে কিন্তু বসবাস করছি। কেন বলছি এই কথা? যে আপনাকে এখন ভূমিকম্প মেনে নিতে হবে। গত শুক্রবার যেই ঝাঁকুনি বা যেই দুলুনি দিয়ে গেল ভূমিকম্প, এরপর বুঝতে বাকি নেই যে ভূমিকম্প একেবারে আপনার দোর গোড়ায় চলে আসছে, একেবারে ঘরের দরজায় এসে নক করতেছে। এমন একটা অবস্থায় আপনি আছেন। তার প্রমাণও কিন্তু সাথে সাথে দিয়ে দিল। তার পরদিনই ওই যে আবারও নরসিংদীতে ২ দফা এবং গাজীপুরে। তার মানে চলে আসছে। এবং যেকোনো ভূতাত্ত্বিক জরিপ থেকে শুরু করে যারা এই বিষয় বিশেষজ্ঞ, তারা বলছেন যে ঢাকা একটা ভূমিকম্পের ঝুঁকিতে আছে। তো ঠিক আছে, আপনার মেনে নিতে হবে। আজকে দেখেন যে মানে প্রচন্ড কাঁপুনি ইরান, ইরাক, তুরস্ক জুড়ে হচ্ছে। তারপরে ভিয়েতনাম, ব্যাংকক, কাম্বোডিয়া জুড়ে ভূমিকম্প। আপনার এখানেও আরো যেমন ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, আমরা বহু উপরিভাগের যেই দুর্যোগ সেগুলি আমরা জানি, আমরা মোকাবেলা করছি এবং এটাতে অভ্যস্ত। ঝড় আসবে, বৃষ্টি আসবে, তারপরে জলোচ্ছ্বাস হবে, এগুলো তো দেখতে দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু মাটির নিচের এই যে মানে ঘূর্ণিঝড় বলেন, যেটাকে বলা হয় ভূমিকম্প, এটা তো আমরা অভ্যস্ত না। এটা মোকাবেলা করা মানে কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। যেটা সেটা হলো যে কি হয়, ভূমিকম্পে ঘর বাড়ি ধসে যায়। তো ধসে যাওয়ার প্রেক্ষিতে জাপান কি করে? জাপান মানে ১০-১২ মাত্রার ভূমিকম্প হলে যাতে কোনো অবকাঠামো টিকে থাকতে পারে সেইভাবে তারা নির্মাণ করে। বড় বড় বিশাল বিশাল স্প্রিং এমন ভাবে দেয় যে ভবন কাঁপে, দোলে, কিন্তু আবার যখন ভূমিকম্প শেষ হয়ে যায় আবার জায়গায় এসে বসে। আমরা কি আছে? আমাদের নেই। জাপানের মতন আমরা হইতেও পারবো না। আমরা কি করতে পারবো? আমাদের যে ঘর বাড়িগুলি ভেঙে পড়লো, যেমন আফগানিস্তানে, এমনকি তুরস্কেও যেটা হলো, সেগুলি হলো ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেল, দালান কোঠা, সেগুলো সরানো, সেগুলি ভেতরে ঢুকে আপনার আহত নিহতদেরকে উদ্ধার করা, এই কাজটা জরুরি। আর কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য, আজকে প্রথম আলোর প্রথম পৃষ্ঠা জুড়ে হচ্ছে একটা রিপোর্ট, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম নেই দেশে। ভূমিকম্প সময় করণীয় যা করবেন, যা করবেন না, আতঙ্কিত হয়ে চিৎকার করে ছোটাছুটি করবেন না, ঘরের বিম, পিলার বা কলাম ঘেঁষে আশ্রয় নিন। এইসব আসলে এগুলি হলো সান্ত্বনা, আমি বলবো। কারণ দেখেন, আমি তো মোটামুটি কিছুটা সচেতন মনে করি। শুক্রবারে আমি ছোট্ট অভিজ্ঞতা দিলে বুঝতে পারবেন। শুক্রবারে আমি নাস্তার টেবিলে ছিলাম, ওই সময় 10টা 38 মিনিটের আগে। তো নাস্তা টাস্তা করে চা খাচ্ছিলাম। ঠিক সেই সময় যখন হলো, এর মধ্যে আমি একটা ভিডিও করছি, আমার একেবারে মানে অন করা ক্যামেরা, মানে রেডি যে আবার আমি বলবো। ওই সময় যে হলো, আমি কিন্তু হতবিহ্বল হয়ে গেলাম। তখন আমার একটু যদি একটু থাকতো, আমি সচেতন, তাহলে আমি কিন্তু ভিডিওটা অন করে আমি পরিস্থিতিটা দেখাতে পারতাম যে ওই সময় আমি বা ঘর বাড়ি কি ধরনের দুলতেছে। আমি কিন্তু ওই বোধটা পর্যন্ত হারাই ফেলছি। ভূমিকম্প তো এমন না যে আস্তে আস্তে হইতে 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 মানে সেকেন্ডের মধ্যে আপনার দুলুনি দিয়ে আপনাকে মানে ইয়ে করে ফেলবে। আপনি হতভম্ব হয়ে যাবেন, আপনি কি করবেন আপনি বুঝে উঠতে পারবেন না। ওই দৌড় দিবেন, দৌড় দিয়ে কেউ উল্টায় পড়বে, পাল্টায় পড়বে, এইগুলি হুড়োহুড়ি করতে যে দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বিভিন্ন জায়গায় এই গার্মেন্টসে যারা আহত হলো, সব হলো হুড়োহুড়ি করতে যে। তো ওই যে কি করবেন না কি করবেন না, এইগুলি মানে মাথায় থাকা ভালো, কিন্তু আমি মনে করি না যে খুব কাজে। যেমন আমি তো জানতাম যে কি করতে হবে কি করণীয়, কিন্তু ওই সময় তো আমার বোধটাই আমার চলে গেল মুহূর্তের মধ্যে। অন্তত সেইটা ফিরে আসতে আমার 2-3 মিনিট লাগলো। যাই হোক, এখন যেটা আছে, দেখেন এই যে 19 বছরে কেনা সরঞ্জামগুলোর
19 বছরে কেনা সরঞ্জামগুলোর অর্ধেকই মেয়াদোত্তীর্ণ বা অচল। চলমান 1,851 কোটি টাকা প্রকল্পের অধীনে কেনা হয়েছে মাত্র 20% সরঞ্জাম। মানে বড় দুর্যোগ মোকাবেলা, অর্থাৎ আপনার এই যে ভবন টবন সরানোর জন্য যে ভারী যন্ত্রপাতিগুলি লাগে, যেটা দেখেন এখন এই যে গাজায় ওই যন্ত্রপাতি ঢুকতে দিচ্ছে না। ঢুকতে দিলে হয়তো আশেপাশে আরো দেশগুলো ধনী আছে, তারা করতে পারতো, কিন্তু ওইটাও বলা হয় যে ওই যে পরিমাণ ধ্বংসস্তূপ পরিণত হয়েছে ওটা সরাতে মানে সর্বশক্তি নিয়োগ করলেও 20 বছর সময় লাগবে। আর আপনার এখানে বাংলাদেশে দেখেন আপনার প্রায় 2,000 কোটি টাকার অধীনে প্রকল্পের 20% মাত্র কেনা হয়েছে। আর এর গত 19 বছরে যে সমস্ত সরঞ্জাম কেনা হয়েছে তার অর্ধেকই মেয়াদোত্তীর্ণ বা অচল। আপনার বললাম তো যে আল্লাহ আমাদেরকে রহম করছে যে আমরা এখনো ওই ধরনের ভূমিকম্পের মুখোমুখি পড়িনি, অর্থাৎ ভবনের পর ভবন ধসে গেল, পড়ে গেল, ওইটার মধ্যে আমরা পড়ি নাই। ওইটা পড়লে আপনি কোন এলাকায় থাকেন, যদি গুলশান উত্তরা বাড়িধারা থাকেন সেটা বাদে, বাকি ঢাকা শহরের কথা চিন্তা করে। ইভেন আমি যে কলা বাগানে আছি, কলা বাগানের অবস্থা আমি কল্পনা করি। আরো আপনি পুরান ঢাকা থেকে শুরু করে মানে কি বলে দামি এলাকার বাইরের যে সমস্ত আবাসিক এলাকাগুলো আছে সেটাই তো অনেক। ধরেন সবুজবাগ, মান্ডা, তারপরে কি বলে মেরাদিয়া, এই যে সমস্ত গুলি অঞ্চল, তারপরে মোহাম্মদপুরের ওই সাইড যে অঞ্চলগুলো, পুরন ঢাকার তো আমি আর নামই উল্লেখ করলাম না। কল্পনা করেন আপনি যদি 50টা বিল্ডিংও যদি একযোগে ভেঙে পড়ে, ওইটাকে উদ্ধার করার মতন ক্ষমতা আমাদের নাই। আমরা একটা মৃত্যুকূপে বসবাস করছি, এটা হচ্ছে বাস্তব। এখন সরকার কি করবে বললাম, আমার উদ্বেগ উৎকণ্ঠা, কিন্তু প্রতিনিয়ত আমি এখন একটা ট্রমার মধ্যে থাকি। মাঝে মধ্যেই মনে হচ্ছে, প্রতিদিনই মনে হচ্ছে কিছুক্ষণ পর পর যে আমি একটা মনে হচ্ছে যেন দুলছে আমার সবকিছু। এই দুলুনিটা এই যে মনে হইতে হইতে দেখা যায় যে এটা সত্যে পরিণত হবে, তখন কি হবে? এটা হলো আমার প্রশ্ন।